আজকে শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী। তাহলে চলুন শুরু করা যাক। ভাদ্র মাসের সময়, আজকে দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামনি বিশ্রামনি। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজকে 2 দিন হলো হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ, জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 জন শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে ক্লাইক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কোটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবেই আবার কিছু ধান ঘরে আসবে, যার কারণে ছেলেপুলেরা দুবেলা 2 মুঠো পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12 বছর, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বলল, এ গোপাল, খেতে পেয়েছে না তোর? গোপাল তখন ছিপচাচ্ছিল, তখনই বলল, দাদা, তা পেয়েছে বই কি। তা মাকে গিয়ে বল না, আমারও পেট চুই চুই করছে। না দাদা, মা বকে, তুমি যাও। তা বকুককে, আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বাড়ুইচের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলো, চুনি, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা তার। নেপালে ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল, কি? আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছেন কিনা ডাকতে যাচ্ছি। কেন রে, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে কিনা। তাল নবমীর বের তো আসছে ওই মঙ্গলবার, ওদের বাড়িতে লোক খাবে কিনা। সত্যি? হ্যাঁ, তা জানিস না বুঝি তোরা, আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। হ্যাঁ, তা আমাদেরও বলবে। সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলল, আজ কি বার তুই জানিস রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার মনে হয়, তা মঙ্গলবারে নিমন্তন্ন। গোপাল তখন বলল, কি মজা, তাই না দাদা? চুপ চুপ, একদম চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বের তুই তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যই যদি তা হয়, তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজকে কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে জটি পিসির বাড়ি পড়ে। নেপাল তখন বলল, তুই এখানে দাঁড়া, বুঝলি, ওদের বাড়ি ঢুকে আমি দেখে আসি কি, ওদের তালের দরকার হবে তো, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে, তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা বলেই। পিসিমা তখন বললেন, কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার।
ঠিক এমন সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, ও ও কি পেছনে কে রে? গোপাল? তার সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায়? নিপার সলজ্জ মুখে বলল, মাছ ধরতে। তা পেলি? হ্যাঁ, ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে চাই পিসিমা? আচ্ছা এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ বা কোনো তাল নবমী ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার কোনো উল্লেখই প্রকাশ করলেন না। যদিও দুইজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করল, তাহলে তাল নেবেন? তাল? তা দিয়েছে ও বাবা। কটা করে পয়সাই? আগে দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি তিনটে করেই নেবেন? আচ্ছা, তা বেশ কালো হেরে তাল তো বাবা। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই। হ্যাঁ পিসিমা, ভালো মিষ্কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বলল, কবে তাল দিবি রে দাদা? কালই। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা? নেপাল তখন আশ্চর্য হয়ে বলল, কেন রে? আরে বুঝলি না? তাহলে হয়তো আমাদের নিমন্ত্রণই করবে না, দেখিস তখন। দূর হ, তাই হয়? আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রিবেলা বৃষ্টি নামলো। হু হু করে বাদল আর হাওয়া সেই সঙ্গে। পূব থেকে জানালার কপাট দড়ি বাঁধা। হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে এমনই কাটছিল। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা নিমন্ত্রণ করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখল বাড়ির সবাই ঘুমিয়ে রয়েছে, কেউই তখন ওঠেনি। তখনও সামান্য একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা লাগন ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে সে বলল, ও খোকা ঠাকুর, যাচ্ছ কোনে এত ভোরে? তাল কুড়োতে দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দেখি তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারেই পড়েছিল। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার সময় আরো গোটা তিনেক তাল পড়েছিল সেখানে। কিন্তু সে তো ছেলে মানুষ, এত তাল বয়ে আনা তো তার সাধ্য নয়। তাই দুটি মাত্র তাল নিয়ে সে সোজা চলে গেল একেবারে জটি পিসিমার বাড়ির দিকে। তখন জটি পিসিমা সবে মাত্র উঠে সদর দরজা খুলেছে এবং দোরগোড়াই জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, এ কি রে খোকা? গোপাল তখন এক গাল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞাসা করে, কিন্তু সাহসে কুলায় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষায় দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। ঠিক সোমবার যেদিন, সেদিন গোপাল তার মাকে জিজ্ঞাসা করে, মা,
আজকে কি বার? সোমবার। কেন রে, বাড়ির খোঁজে তোর কি দরকার? বারে, মঙ্গলবারে তাল নবমী না? তো তা হয়তো হবে, কে জানি বাপু। নিচের হাঁড়িতে চাল চটে না, তাল নবমীর খোঁজে আমার আবার দরকার কিসের? সারাটা দিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলো, তুই চটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজকে সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসিমা বললেন, গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা পেলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে রে দাদা, আর দেখিস কাল তাল নবমী না। আরে দূর, সে তো এমনিও নিমন্ত্রণ করবে নাকি? পয়সা নিলেও কি আর না নিলেও কি? তুই একটা বোকা। কালকে মঙ্গলবার, তাই উত্তেজনায় গোপালের রাতে ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটা জোনাকি ঝাঁক চলেছে, সেই দিকে তাকিয়েই সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাঁকুরের ডালনা নেবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালে গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলল, কি রে খোকা, কখানা নেবি তিল পিটুলি? এই বলেই লাবণ্যদি থালাখানা উবুর করে তার পাতে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। তিনি হেসে বললেন, খোকা, যাই তাল কুড়িয়ে এনে দিয়েছিলি তাতেই পায়েস হলো, খা খা, ভালো করে খা, আজকে যে তাল নবমী রে। ও সত্যই, কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারি গন্ধ বাতাসে বয়ে বেড়াচ্ছে। খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে মিশে গেছে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবার এর খাওয়া শেষ, কিন্তু সে তবুও বসে বসে খেয়েই যাচ্ছে। আর লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নেবি তিল পিটুলি? গোপাল, ও গোপাল, ওঠ রে বাবা, সকাল হয়ে গেছে। হঠাৎই গোপাল চোখ চেয়ে দেখল, জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতেই। মায়ের হাতের মৃদু ঠেলাই ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ 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 দেখি, কত বেলা হয়েছে জানিস? বোকার মতো ফেল ফেল করে গোপাল মায়ের দিকে চেয়ে আছে। গোপাল তখন মাকে জিজ্ঞাসা করল, আজকে কি বার মা? কেন, মঙ্গলবার? হ্যাঁ তাও তো বটে, আজই তো মঙ্গলবার, তাল নবমী। ঘুমের মধ্যে তাহলে ওইসব কি দেখছিলাম আমি? বেলা ক্রমশ বেরিয়ে চলেছে, মেঘ ঘন কালো করে আছে বলে বোঝা যাচ্ছে না। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠাই বসে রইল। বৃষ্টি নেই, তবুও মেঘ কালো করে রয়েছে। গোপাল আশা আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নিমন্ত্রণ করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তীর তার ছেলেকে নিয়ে সামনের পথে দিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলের শানু, এবং তাদের সঙ্গে রয়েছে পাঁচুও আরও পাড়ার হরেন। গোপাল ভাবল, এরা যায় কোথায়? এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে তখন কুড়োরাম ওকে দেখে বলল, কি রে, এখানে অমন করে বসে আছিস যে, যাবি নে? গোপাল তখন বলল, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি নেমন্তন্ন খেতে, আজকে তাল নবমী কিনা, করেনি তোদের?
ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎই রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বলল, কেন করবে না আমাদের নিমন্ত্রণ? আমরা এরপরে যাব। রাগ করবার মতো কি আছে এতে বুঝতে না পেরে পুরোরাম অবাক হয়ে বলল, বারে, এত রাগ করিস কেন? কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখে পথ চেয়ে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সেই সজল ঝাপসা দৃষ্টির সামনে একে একে পাড়ার হিরু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে চটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল। এখানে শেষ করছি আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।